হ্যালো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটিতে দেখাবো যে কীভাবে আপনারা এসএসসি রেজাল্ট 2020 অনলাইনে দেখতে পাবেন এবং মার্কশিট সহ ডাউনলোড করতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এবার এসএসসি দিয়েছেন কিন্তু অনলাইনে কীভাবে এসএসসি রেজাল্ট দেখতে হয় অথবা মার্কশিট ডাউনলোড করতে হয় জানেন না। তো যারা জানেন না আজকের টিউটোরিয়ালটি তাদের জন্যই। তো টিউটোরিয়ালটি শুরু করার আগে আমি আপনাদের অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ট্রিক্স পেতে এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো আমি একটি ব্রাউজারে যাচ্ছি, ক্রোম ব্রাউজার। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে ঢোকার পর একটি ওয়েবসাইট আমি গেছি যার নাম হচ্ছে ebootresults.com। সরকারি একটি ওয়েবসাইট আছে, আপনারা যে ওয়েবসাইটের মাধ্যমে শুধু রেজাল্ট দেখতে পারবেন আর কিছুই পারবেন না, শুধু রেজাল্ট দেখতে পাওয়া যায় এবং মার্কশিটের ডাউনলোডের সিস্টেম নেই। কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে রেজাল্ট দেখতেও পারবেন এবং মার্কশিট ডাউনলোডের সিস্টেমও দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে একটি ফর্ম রয়েছে। সো এই ফর্মটা আমি এখন পূরণ করব। সবাই এসএসসি দাকে ইকুইভ্যালেন্ট এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, যারা এবার 2020-এ এসএসসি দিয়েছেন তারা সবাই 2020 সিলেক্ট করবেন। আমি 2019-এরটা দিতেছি। ঠিক আছে, সব কিছুই সেম থাকবে কিন্তু ইয়ারটা খালি চেঞ্জ করছে। আমি 2019 দিছি। তারপর বোর্ড, আপনারা যে বোর্ডে হয়ে থাকেন সেই বোর্ড দেবেন। আমি ঢাকা বোর্ডে পরীক্ষা দিছি তাই আমি ঢাকা সিলেক্ট করছি। তারপর রেজাল্ট টাইপ অবশ্যই ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিবেন। সো ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেওয়ার পর অবশ্যই দুটো অপশন আসবে, একটা হচ্ছে রুল আর হচ্ছে রেজিস্ট্রেশনাল। রেজিস্ট্রেশন অপশনটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা না দিলেও চলো, কারণ এখানে অপশনাল বলা হয়েছে। ঠিক আছে, তো আমি শুধু রুল নাম্বারটা দিব। তো দেখতে পাচ্ছেন আমি আমার রুল নাম্বার এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, আমি আমার রুল নাম্বার হাইড করে দিছি। তো আমি আমার রুল নাম্বার লেখার পর এখানে রেজিস্ট্রেশন আপনারা যদি দিতে মন চায় তাহলে দিবেন, আর যদি দিতে মন না চায় অথবা কোনো একটা সমস্যা আপনারা ফিল করেন যেমন রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুল বলে তাহলে রেজিস্ট্রেশন এখানে লেখা আছে অপশনাল, আপনারা রেজিস্ট্রেশন না দিলেও হবে। তারপর সিকিউরিটি কি এখানে লেখা আছে হার্লিং, এই পুরো ওয়ার্ডটা দেখা যাচ্ছে ছোট হাতের। ঠিক আছে, তো আপনারা এই ওয়ার্ডটা ঠিক আছে এই বক্সের মধ্যে বসিয়ে দিবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি এই ওয়ার্ডটা এই বক্সের মধ্যে বসিয়ে দিছি ছোট হাতের। এখন আমি এটা গেট রেজাল্টে প্রেস করব। তো দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট আর কি এসে পড়ছে। ঠিক আছে, এখানে রোল নাম্বার দেওয়া আছে এবং রেজিস্ট্রেশন দেওয়া আছে। রেজিস্ট্রেশন নট শো। ঠিক আছে, স্টুডেন্টের নাম নয়ন মিয়া, পিতার নাম, মাতার নাম, বোর্ড, গ্রুপ, সায়েন্স, জিপিএ পেয়েছে 3.61। ঠিক আছে, সব কিছুই এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে সাবজেক্ট কোড এবং সাবজেক্টগুলোই দেওয়া আছে এবং কোন সাবজেক্টে কী গ্রেড পেয়েছে এখানে সব দেওয়া আছে। ঠিক আছে, তো এটার মার্কশিট আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখাচ্ছে। এই যে একবারে নিচে গেলে দেখতে পারবেন যে সার্চ এগেইন এবং প্রিন্ট অপশন আছে। ঠিক আছে, তো আপনারা সবাই অবশ্যই প্রিন্ট অপশনে ক্লিক করবেন। প্রিন্ট অপশনে ক্লিক করার পর অটোমেটিক একটা পিডিএফ শো করবে। ঠিক আছে, পিডিএফ শো করার পর অটোমেটিক এটা শো করবে, আপনারা কিছুই করবেন না। তো এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে পিডিএফ। ঠিক আছে, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর একটু ফোল্ডার সিলেক্ট করতে পারবে। তো আপনারা কোনো কিছু না করে এই যে এখানে সেভ বাটন আছে, এই সেভ বাটনে প্রেস করবেন। ঠিক আছে, তো সেভ দিলাম। তো অলরেডি আমার এই মার্কশিট সেভ হয়ে গেছে। তো গ্যালারিতে যাব। ঠিক আছে, গ্যালারিতে গিয়ে আমি এখন এর মার্কশিটটা দেখব। তো গ্যালারিতে ঢুকলে পিকচার্সে আমার মার্কশিটটি এখানে সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে আমার মার্কশিটটি এখানে সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো দেখুন এই সরকারি একটি ওয়েবসাইটের একটা সিল মারা আছে। তারপর এখানে আমার এই পরিচয়পত্র, তারপর সাবজেক্টের কোন সাবজেক্ট পরীক্ষা দিয়েছি এবং সাবজেক্ট কোড, জিপিএ এবং এই অপশনাল সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন যে ফুল এইচডি ভাবে এটা ডাউনলোড হয়েছে। তো আপনারা অবশ্যই শিখতে পারলেন যে কোন ওয়েবসাইটের মাধ্যমে এবং কীভাবে এই মার্কশিটগুলো ডাউনলোড করা যায়। ঠিক আছে, আমার জাস্ট ইয়ারটা চেঞ্জ হয়েছে 2019। আপনারা যারা 2020 তাদেরগুলো সেমভাবেই সেম পজিশনেই এবং সেম ট্রিক্সেই ডাউনলোড করা যাবে। তো আজকে ট্রিক্স যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে, তো পরবর্তী কী ট্রিক্স নিয়ে ভিডিও দেবো অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তী ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।